গাইস, আজকে আমি খাতায় যা আঁকবো আমার বোন সেটা যদি হাত না লাগিয়ে শুধু মুখ দিয়ে খেতে পারে, তাহলে ও যা বলবে আমি তাই করব, প্রমিস করলাম তোমাদের সামনে। কি জিনিস? সেটা আমি আঁকি, তারপর তুই দেখ। আঁকার জন্য খাতা আর পেন নিয়ে নিলাম আমি। আমি তো ফার্স্টে ভাবছিলাম এই তো গাইস, চাউমিন নিয়ে আমি হাজির। ওই এক চড় মারবো একদম, বলেছিলাম হাত না লাগিয়ে খেতে হবে। হ্যাঁ খা। হয়নি, তোর মুখে উঠছে না ঠিক করে গাইসদের খাইয়ে দেখে। ও তো রাক্ষসী গাইস, ও সব পারে, মেয়েটা ভুলে গেছিলাম। দেখো গাইস ওর অবস্থাটা। তো গাইস ও তো খেয়েই ফেললো হাত না লাগিয়ে। আমি তো ভাবছিলাম পারবে না, কিন্তু আমি মাঝে একটু ভুলে গেছিলাম, ও তো হ্যাংলা, ও সব পারবে খাওয়ার জন্য। তো বল এবার তোর কি চাই, তুই যখন পেরে গেছিস। তারা ভাবতে দে আমাকে। হ্যাঁ বললি তো। হ্যাঁ হ্যাঁ বল, আমি 3 গুনবো, তার মধ্যে বলতে হবে 1 2। এসবিএফ এ সিনেমা দেখতে যাবো। অত পয়সা নেই। না না, আমি দেখতে যাবো। আমি বলেছিলাম তুই কি চাস আমি সেটা, আমি যেটাই চাইবো, মানে আমি সিনেমা দেখতে চাইছি। মানে আমার কি টাকা এরকম উড়ে 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 আসে না? আর আমি গিয়ে পপকর্নও খাবো। মানে এটা কোন লেভেলের? না তো গাইস বেরিয়ে পড়েছি আমার দিদির টাকা খরচ করাতে। মুভি দেখতে যাচ্ছি, চল না। তারপর বুনুকে নিয়ে ভেতরে ঢুকে পড়লাম। দেখো ভেতরটা কিরকম অন্ধকার, তার মধ্যে আবার ওর ভেতরে চলছিল ভূত বাংলো সিনেমাটা। বাবা ঢুকেই তো কিরকম একটা গা ছমছম ব্যাপার এসে গেছিল। তারপর মুভি দেখতে দেখতে পপকর্ন নিয়ে নিলাম, তার সাথে ছিল 2টো কোল্ড ড্রিঙ্কস। আমি তো ভাবতেই পারিনি এইটুখানি পপকর্নের দাম নাকি 299 টাকা। এদিকে আমার টাকা খরচ হয়ে যাচ্ছে, আরও বসে বসে দেখো কিরকম মজা নিচ্ছে। তো গাই ওকে বলেছিলাম আজকে মুভি দেখাতে নিয়ে আসবো, তো মুভি দেখানো হয়ে গেছে ওর কথা মতো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে বেশি বেশি করে লাইক করো, আর কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো টাটা গাইস।